2024-এ বহু চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে বা রিউজড কন্টেন্ট এসে যাচ্ছে বা বহু চ্যানেলকে রিজেক্ট করে দিচ্ছে, মনিটাইজেশন পাচ্ছে না। কি ভুলের কারণে তারা পাচ্ছে না? প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আমাদের কাছে মেসেজ আসতেই থাকে, আমাদের কাছে স্ক্রিনশট পাঠাতেই থাকে যে তাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট এসছে, তাদের চ্যানেলটি মনিটাইজ হবে না। তো এই রকম সমস্যা ফেস করার আগে ভাবলাম যে বাকিরা যারা রয়েছে তারা যাতে এই সমস্যা ফেস না করো। বহু মানুষ রয়েছে যারা এই সমস্যা ফেস করে তাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারেনি। এত কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে চ্যানেলটাই আর মনিটাইজ হচ্ছে না। তো এই সমস্যা তোমাদের সম্মুখীন হতে হয় অনেকেরই। তাই আমি আজকে এই ভিডিওটা তোমাদেরকে আমি এই জন্য নিয়ে আসলাম যে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো যে কোন ভুলের কারণে তোমাদের এই সমস্যা ফেস করতে হচ্ছে, কোন ভুলের কারণে তোমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট আসছে, কোন ভুলের কারণে তোমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, কোন ভুলের কারণে তোমাদের মনিটাইজটা রিজেক্ট করে দিচ্ছে ইউটিউব, তোমরা মনিটাইজেশন পাচ্ছ না। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও তোমরা ব্যর্থ হয়ে যাচ্ছ, মনিটাইজ করতে পারছো না চ্যানেলটা এবং ইনকামও করতে পারছো না, ইনকামের রাস্তাটা তোমাদের বন্ধ হয়ে গেছে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, না হলে কিন্তু 2024-এ যাদের কপালটা পুড়েছে তো পুড়েছে, কিন্তু 2025 আসছে, 25-এ যাতে তোমাদের কারোর কপাল না পড়ে তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আমি তোমাদেরকে হাত জোর করে বলছি ভিডিওটা স্কিপ করে যেও না। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমাদের সাথেও এই ঘটনা ঘটতে পারে, তোমাদেরকেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারে। ঠিক আছে, তো দেখো তোমরা যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করো, ঠিক আছে, এবার তুমি কিভাবে বুঝবে যখন তুমি চ্যানেলে কাজ করবে, তোমার চ্যানেল ধরো এখন নতুন, তুমি নতুন কাজ করা স্টার্ট করবে ভাবছো বা নতুন কাজ করা শুরু করেছো, তাহলে তুমি আগের থেকেই তুমি কিভাবে জানবে যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা, আমার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসবে কিনা, আমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেবে না? তো তোমরা কিভাবে সেটা বুঝবে আগের থেকে, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যেমন আমরা যখন ইউটিউবে কাজ করেছি প্রথম থেকে আমরা জানতাম যে আমাদের চ্যানেলে এরকম কোনো সমস্যা আসবে না, আমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারবো ইজিভাবে। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমরা অ্যাপ্লাই করব আমাদের কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, ইউটিউব কিন্তু কোনো রকম সমস্যা করবে না আমাদের চ্যানেলের সাথে। কেন আমরা এত কনফিডেন্স নিয়ে আমরা ছিলাম? কারণ হচ্ছে আমরা জানতাম যে আমাদের চ্যানেলে আমরা এই ভুলগুলো করিনি। ইউটিউব যেই ভুলগুলো চেক করে তোমাদের চ্যানেলে অনেকেই জেনে বা অজান্তে এই সমস্ত ভুল তোমরা করে থাকো। তো ওই জন্য আজকের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু যারা জানো না তারা কিন্তু জেনে যাবে এবং তোমরা শুধরে যেতে পারবে যে আজ থেকে আমি চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই সমস্ত ভিডিও এরকম ধরনের আর আপলোড করা যাবে না, বা চ্যানেলে যে কাজগুলো আমি করেছি সেই কাজগুলো আর করা যাবে না, আমাকে নতুনভাবে কাজ করতে হবে, আমাকে এই রাস্তায় যেতে হবে, আমি যে ভুল রাস্তায় গেছি সেই ভুল রাস্তা থেকে আমাকে সরে আসতে হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও, তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও তোমরা আসতে পারো, বা যাদের বাড়ি অনেকটাই দূরে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করে থাকি। তো যারা ইচ্ছুক এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো এই যে আমি ইউটিউব হেল্পে চলে এসেছি, এবার আমি এখান থেকে তোমাদেরকে একদম দেখিয়ে দেবো যে ইউটিউব কি চেক করে। দেখো এখানে ইউটিউব বলেছে কি, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল। আমরা কি চেক করি যখন তোমার চ্যানেলটা আমরা রিভিউ করি? দেখো তোমরা চ্যানেলে যখন মনিটাইজটা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে দেওয়ার পর তোমাদের গুগল অ্যাডসেন্সটা তো তৈরি হলো, তারপরে তোমাদের চ্যানেলটা যখন রিভিউতে যায়, ইউটিউব যখন রিভিউ করে তোমাদের চ্যানেলটা ভালোভাবে অ্যানালাইসিস করে, দেখে, চেক করে, তখন তারা কি চেক করে সেটা কিন্তু ইউটিউব এখানে বলে দিয়েছে। ঠিক আছে, ইউটিউব কিন্তু সরাসরি বলে দিয়েছে যে আমরা কি চেক করি, আগের থেকে এগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু। বলেছে তুমি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাহলে তোমার কন্টেন্ট অরিজিনাল হতে হবে এবং অথেন্টিক হতে হবে। দিস মিনস দ্যাট উই অ্যাকসেপ্ট ইউর কন্টেন্ট টু বি, মানে তারা চায় যে তুমি এই ধরনের ভিডিওগুলো তুমি করো। ঠিক আছে, মানে তুমি এইভাবেই চ্যানেলে কাজ করো, এই নিচের এগুলো তোমাকে ফলো করতে বলেছে। ঠিক আছে, এবার নিচের এগুলো কি, নিচের এগুলো বলেছে যে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, তোমার অরিজিনাল হতে হবে, ভিডিওটা তোমাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে। তারপরে ইফ ইউ বড়ো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিক্যান্টলি টু মেক ইট ইউর ওন। যদিও তুমি কারোর ভিডিও নিয়ে থাকো
ধরো তুমি কারোর ভিডিওর উপরে তুমি কাজ করছো, ঠিক আছে, অন্য কারোর ভিডিও নিয়ে তুমি কাজ করছো, তাহলে সেই ভিডিওটার মধ্যে কিছু চেঞ্জেস তোমাকে আনতে হবে, সেটা হোক এডিটিংয়ের মাধ্যমে বা ভয়েস ওভারের মাধ্যমে, যে কোনোভাবে তোমাকে সেই ভিডিওর মধ্যে চেঞ্জেস কিছু আনতে হবে, ঠিক আছে। সেম টু সেম সেই ভিডিও আপলোড দিলে কিন্তু হবে না, তো চেঞ্জেস করে তোমার নিজের ভিডিও তোমাকে বানিয়ে নিতে হবে, মানে যাতে তোমার নিজস্ব ভ্যালু রয়েছে, তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে সেই ভিডিওটার মধ্যে, সেটা তোমাকে প্রকাশ করতে হবে, প্রকাশ করাতে হবে, ইউটিউবকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি এই ভিডিওটার মধ্যে আমার নিজস্ব কিছু কাজ আমি করেছি, ঠিক আছে। তো সেটা বোঝাতে হবে। তো সমস্ত মানে একদমই তুমি অন্যের একটা ভিডিও নিয়ে তুমি আপলোড দিয়ে দিয়েছো সেম টু সেম, তাহলে কিন্তু হবে না, কোনো রকম চেঞ্জেস না করে, কোনো রকম এডিটিং না করে দিয়ে দিলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো। তারপরে বলেছে নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ, ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দ্যান ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। বলেছে যে কোনো ডুপ্লিকেট ভিডিও হলে চলবে না এবং রিপিটেটিভ ভিডিও হলেও চলবে না, ঠিক আছে। রিপিটেটিভ ভিডিও কি, ধরো তুমি একটা ভিডিও তোমার চ্যানেলে তুমি আপলোড দিয়ে দিয়েছো, ঠিক আছে, একটা ভিডিও তুমি আপলোড দিয়ে দিয়েছো, এবার সেই ভিডিওটাকে তুমি কী করেছো আবার কিছুদিন পর আবারও সেই একই চ্যানেলে তুমি আপলোড দিয়েছো, তাহলে কিন্তু সেটা রিপিটেটিভ কন্টেন্ট হবে, মানে সেম কন্টেন্ট বারবার তোমার চ্যানেলে আপলোড দেওয়া যাবে না, একাধিকবার আপলোড দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেটা রিপিটেটিভ কন্টেন্টের আয়তায় কিন্তু চলে আসবে, তখন কিন্তু তোমার চ্যানেলটা আর মনিটাইজ হবে না, বুঝতে পেরেছো। যখন মনিটাইজে পাঠাবে তখন কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট এরকম কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপর বলছে ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স, তোমার যে কন্টেন্ট সেই কন্টেন্টটা হয় কোনো শিক্ষণীয় কন্টেন্ট তোমাকে বানাতে হবে, বা অডিয়েন্সরা এনজয় করতে পারে তোমার ভিডিওটা দেখে, সেরকম কন্টেন্ট তোমাকে বানাতে হবে, যাতে তোমার ভিডিও থেকে কেউ কিছু শিখতে পারে বা এনজয় করতে পারে, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে এবং সেই ধরনের ভিডিওই কিন্তু ইউটিউব বানাতে বলছে, ঠিক আছে। তারপর বলেছে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেইনস্ট our policies since they can't check every video our viewers may focus on your channel। বলেছে আমাদের যে ভিউয়ার্সরা রয়েছে, আমাদের যে রিভিউয়ার্সরা রয়েছে, তো তারা কিন্তু চেক করবে, ঠিক আছে, তারা তোমাদের এই কন্টেন্টগুলোকে চেক করবে, তো কন্টেন্টগুলো সমস্ত পলিসি ঠিক আছে নাকি সেগুলো চেক করবে, কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ধরে ধরে চেক করতে পারবে না, তারা মেনলি কী চেক করবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমরা হয়তো ভাবো যে আমাদের চ্যানেলে যদি 1000খানা 2000খানা ভিডিও থাকে, তো 2000খানা ভিডিও কিন্তু ইউটিউব চেক করতে পারবে না প্রত্যেকটা ভিডিওকে, তারা মেনলি কি চেক করবে সেটা এখানে বলে দিয়েছে, বা সেই জিনিসগুলো সেই পয়েন্টগুলো তোমাকে জানতে হবে যে কি চেক করে, তাহলে সেই পয়েন্টগুলো যদি ঠিক রাখতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে নিঃসন্দেহে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে মেইন থিম, তারপরে মোস্ট ভিউড ভিডিওস, তারপরে নিউয়েস্ট ভিডিওস, দেখতে পাচ্ছ। তো দেখো ফার্স্টে এক এক করে আমি বলছি। মেইন থিমটা কি, যে তোমার চ্যানেলের মেন থিম, মানে তোমার চ্যানেলটা কিভাবে তৈরি হয়েছে, তোমার চ্যানেলের ফার্স্ট থেকে শুরু করে মানে তোমার চ্যানেলটাকে পুরো অ্যানালাইসিস করে পুরোভাবে দেখবে তোমার চ্যানেলটা, ঠিক আছে, একদম ফার্স্টের দিন থেকে শেষ দিন অবধি তোমার মানে চ্যানেলের ক্যাটাগরি কি, তুমি কিভাবে কাজ করছো, কেমন কন্টেন্ট দিচ্ছ, সমস্ত তোমার থিমটা কি রয়েছে, তোমার চ্যানেলের নিশটা কি রয়েছে সেটা চেক করবে, বুঝতে পেরেছো। তারপরে বলেছে এখানে বলেছে মোস্ট ভিউড ভিডিওস, কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা চেক করবে, কোন ভিডিওর থেকে বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে। তো সেই ভিডিওটা কি অরিজিনাল ভিডিও নাকি তোমার ডুপ্লিকেট ভিডিও না রিপিটেটিভ কন্টেন্ট, সেটা কিন্তু চেক করবে, বুঝতে পেরেছো, যে সেই ভিডিওটা কি তোমার চ্যানেলে আরও একবার কি আপলোড দেওয়া হয়ে গেছিলো, না এটাই ফার্স্ট আপলোড দেওয়া হয়েছে, নাকি এই কন্টেন্টটা অন্য কারোর কন্টেন্ট যার মধ্যে তুমি কোনো চেঞ্জেস না করে আপলোড দিয়ে দিয়েছো, এগুলো কিন্তু চেক করবে। যদি দেখে যে না তুমি অন্য কারোর কন্টেন্ট আপলোড দিয়ে দিয়েছো কোনো চেঞ্জেস না করে, তাহলে কিন্তু তোমাকে এখানে রিউজড কন্টেন্ট দিয়ে দেবে, বুঝতে পেরেছো। তারপর এখানে বলেছে নিউয়েস্ট ভিডিওস, রিসেন্টলি তুমি যেই ভিডিওটা আপলোড করবে রিসেন্টলি সেই ভিডিওটা চেক করবে, ঠিক আছে, রিসেন্টলি 2-3 দিনের যে ভিডিওটা সেই ভিডিওটা চেক করবে যে সেই ভিডিওটা কেমন ভিডিও, ঠিক আছে। তারপরে দেখো বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, কোন ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম এসছে সেই ভিডিওটা চেক করবে, বুঝতে পেরেছো, কোন ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম এসছে, সেই ওয়াচ টাইমটা কিভাবে এসছে, তুমি নিজে দেখে কি ওয়াচ টাইম বাড়িয়েছো সেটা কিন্তু চেক করবে, ঠিক আছে, ওয়াচ টাইমটা অরিজিনাল ওয়াচ টাইম কিনা, তো সেই ভিডিওটা যেই ভিডিওটা থেকে ওয়াচ টাইমটা এসছে সেই ভিডিওটা অরিজিনাল কন্টেন্ট কিনা, তোমার ক্রিয়েটিভিটি আছে কিনা, নাকি সেই ভিডিওটা ধরো কোনো মুভি ক্লিপ, তুমি মুভি ক্লিপ একটা আপলোড করে দিয়েছো বা অন্য কারোর কন্টেন্ট তুমি আপলোড করে দিয়েছো, সেটা তোমার নিজস্ব কন্টেন্ট কিনা সেটা কিন্তু চেক করবে। তারপরে বলেছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন, ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল
এই যে তোমার ভিডিওতে যে টাইটেলটা দিচ্ছ সেই টাইটেলটা চেক করবে, তুমি কেমন ধরনের টাইটেল দিচ্ছ, টাইটেলে কি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করছো সেটা চেক করবে। তারপরে তোমার ভিডিওর সাথে টাইটেলের মিল রয়েছে, তোমার কন্টেন্টের সাথে তোমার টাইটেলের মিল রয়েছে সেটা কিন্তু চেক করবে। ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি ভিডিও দিয়েছো কুকিং ভিডিও আর টাইটেলটা দিয়েছো তুমি টেক ভিডিওর টাইটেল দিয়েছো। তুমি রান্না করেছো যে চিকেন বিরিয়ানি রেসিপি, তুমি চিকেন বিরিয়ানি রেসিপি তুমি রান্না করেছো, অথচ তুমি টাইটেলে দিয়েছো ভিউজ কিভাবে বাড়াবে। তো এরকম করলেও কিন্তু হবে না, বুঝেছো? ভিডিওর সাথে টাইটেলের যাতে মিল থাকে। তারপর বলেছে থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন, সেম টু সেম, মানে থাম্বনেল এবং ডেসক্রিপশন সবই যাতে তোমার কন্টেন্টের সাথে মিল থাকে। ঠিক আছে, দেখা যাচ্ছে তোমার থাম্বনেল আলাদা, কন্টেন্ট আলাদা, টাইটেল আলাদা, ডেসক্রিপশন আলাদা, কন্টেন্ট আলাদা, এরকম করলে কিন্তু হবে না। সব কিছুর সাথে মিল থাকে। যেমন আমাদের কন্টেন্টগুলো দেখো, যে আমরা ধরো কি ভিডিও বানাচ্ছি এখন, যে মনিটাইজেশন পলিসি, যে আপনি কিভাবে বুঝবেন আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা। তো এই যে থাম্বনেলটা তুমি দেখতে পেয়েছো, সেই থাম্বনেলের সাথে ভিডিওটা নিশ্চয়ই মিল রয়েছে। তো আমার ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সও তুমি মিল পাবে। আমার ট্যাগে যাও, ট্যাগও কিন্তু মিল পাবে। এই রিলেটেডই আমি কিন্তু ট্যাগ দিচ্ছি, ডেসক্রিপশানেও কিন্তু এই রিলেটেড কিওয়ার্ডে আমি ইউজ করছি। এই রিলেটেড কিওয়ার্ড ইউজ করলে কি হবে, ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে আমি কি ধরনের কন্টেন্ট ইউজ করছি। যখন মানুষ সার্চ করবে যে কিভাবে বুঝবো আমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা, তখন কিন্তু ইউটিউব দেখবে যে এই ভিডিওটার সাথে যে সার্চ করেছে সেই কিওয়ার্ড আর এই ভিডিওর মধ্যে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডে ম্যাচিং রয়েছে। তখন কিন্তু কি করবে, ইউটিউব আমার ভিডিও তার কাছে সাজেস্ট করবে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে তুমি একটা রান্নার ভিডিও দিয়েছো, অথচ তুমি এই কিওয়ার্ডে দিয়েছো তুমি টেক ভিডিও। ঠিক আছে, এবার সে সার্চ করলো যে আমার চ্যানেলটা কীভাবে মনিটাইজ করবো, আমি কীভাবে বুঝবো যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। তো তখন ইউটিউব দেখবে যে এই ভিডিওর মধ্যে কিওয়ার্ডগুলো এই রয়েছে, কিন্তু তোমার সেই ভিডিওটাকে তার কাছে দিয়ে দিল। ঠিক আছে, তার কাছে দিয়ে দিল, কিন্তু তার প্রয়োজন মেটাতে পারলো না, কারণ সে ভিডিওতে গিয়ে দেখবে সেটা রান্নার ভিডিও। ঠিক আছে, এই জন্য ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না, এই প্রবলেমের জন্য কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। ঠিক আছে, ওই জন্য ইউটিউব বারবার বলেছে যে তোমার কন্টেন্টের সাথে টাইটেল থাম্বনেলে যাতে মিল থাকে সেই রকম কন্টেন্ট তুমি আপলোড দেবে। তারপরে দেখো চ্যানেল অ্যাবাউট সেকশন, চ্যানেল অ্যাবাউট সেকশনটাও তোমাকে দেখতে হবে। ঠিক আছে, চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা, তোমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তোমাকে কিছু লিখতে হবে, সাদা থাকলে হবে না, কিছু লিখতে হবে যে হ্যালো ফ্রেন্ডস, আমার নাম এটা, আমার বাড়ি এই জায়গায়। তো সেগুলো বলতে পারো, বা পার্সোনাল হয়ে বলা দরকার নেই যে আমার চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আপলোড করি, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। বেশি কিছু না লিখলেও সিম্পল কিছু লাইন তোমাকে লিখতে হবে, বুঝেছো? একদম ফাঁকা রাখলে হবে না, সেটা কিন্তু মাস্ট। ইউটিউব কিন্তু বলে দিয়েছে চ্যানেল মনিটাইজের জন্য অ্যাবাউট সেকশনটা কিন্তু মাস্ট। ঠিক আছে, তারপরে দেখো রিউজড কন্টেন্ট আরও অনেক কারণে আসে। তারপরে রিপিটেটিভ কন্টেন্ট দেখো, এখানে আরও রয়েছে। এই দেখো, এই যে রিউজড কন্টেন্ট দেখতে পাচ্ছ, এই যে রিউজড কন্টেন্ট, এই রিউজড কন্টেন্ট এখানে বলেছে রিউজড কন্টেন্ট, এই যে ভিডিওস, চ্যানেল ডেসক্রিপশন, ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, এই সমস্ত কিছু কিন্তু চেক করবে। ঠিক আছে, ভিডিও, চ্যানেল ডেসক্রিপশন, ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, এই সমস্ত কিছু চেক করবে। দেখা যাচ্ছে অনেকেই তোমরা কি করো, ভিডিও ডেসক্রিপশনটা অন্য একটা চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনটা তোমার চ্যানেলে তুমি দিয়ে, তোমার ভিডিওতে তুমি দিয়ে দাও। ঠিক আছে, কোনো রকম কোনো চেঞ্জেস না করে, একটু তো সামান্য চেঞ্জেস করতে হবে, কিছু তোমাকে কিওয়ার্ড অ্যাড করতে হবে বা কিছু কিওয়ার্ড তোমাকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? সেম টু সেম সে যদি 1000টা কিওয়ার্ড দেয়, তুমিও 1000টা কিওয়ার্ড দিলে, এরকম করলে কিন্তু হবে না। সে 1000টা দিলে তোমাকে কেটে 900 করতে হবে, বা তো সে 1000 দিলে তোমাকে আরও 1100 তোমাকে করতে হবে। ঠিক আছে, মানে আরও 100 তোমাকে অ্যাড করতে হবে। এভাবে তোমাকে চেঞ্জেস করতে হবে। ঠিক আছে, তুমি তার ডিসক্রিপশন ইউজ করো, কিন্তু কিছু একটা মানে চেঞ্জেস তোমাকে করতে হবে, বুঝেছো? তো এইগুলো চেক করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অনেকেই তোমরা বোঝো না, এতবার ভিডিও বানানোর পরেও অনেকে বোঝো না, তাও তোমাদের সেম প্রবলেমগুলো চলে আসছে। তো এগুলো ভালো করে মাথায় রাখো। তো আশা করছি তোমরা এগুলো যদি ফলো করো, এইভাবে ফলো করে যদি কাজ করো, তোমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে না। চ্যানেল যে রিউজড কন্টেন্ট আসছে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমাদের ফেস করতে হবে না। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।